অভিমান খুব মূল্যবান একটি বিষয়। সবার উপর অভিমান করা যায় না। যাকে মানুষ অনেক বেশি ভালোবাসে ও আপন মনে করে তারই সাথে সে বেশি অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার অভিমান ভাঙাতে। হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য একদমই নয়। কিছু কিছু মানুষের অভিমান মনের এক কোটরেই পড়ে থাকে সারা জীবনের জন্য। তো আমার সাথে কারা কারা সহমত? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন অনেকটাই সকাল, সবাই ঘুমোচ্ছে, তাই এক কাপ চা বানিয়ে নিলাম। এরপরেই শুক্লা চলে আসবে, তখন আবার চা বানাতেই হবে। আর এই যে শুক্লা চলে এসছে, আর আজকে আমাদের দুপুরে হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তাই সেটার প্রিপারেশনই ও করছে। ওর হাতের বিরিয়ানি তো অসাধারণ, খুবই ভালো বিরিয়ানি করে। তো চলো ও কীভাবে বিরিয়ানি তৈরি করছে সেগুলোকে শেয়ার করছি। বিরিয়ানি ও রেডি করে চলে যাবে, পরে আমি দমে দেবো। আর আজকে টিফিনে হচ্ছে লুচি আর আলু ফুলকপি ভাজা, সাথে গুড় তো আছেই। আর এইখানে চিকেন বিরিয়ানির জন্য যেই গ্রেভিটা তৈরি করা হয়েছিল সেই গ্রেভিটাকেও রেখে দিয়েছে। ঋষি এটা খুব ভালো খায়। তাহলে চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সেদিন এই গুড়গুলো আনিয়েছি, এগুলো 150 টাকা করে নিল। এই যে ঋষিকে এখান থেকে দিয়েছি বলে একটু কমে গেছে, 500 আনা হয়েছে গুড়। এইগুলো সেই কফি, সেই যে হরিণালয়ে গিয়েছিলাম ঋষি কফি কিনেছিল, আর একটা অনির একটা ঋষির, 2টো বোতল। ভালো হয়েছে গুড়ের বোতলগুলো, কাঁচের। ফ্রিজে তো তুলে দেবো। এই যে চিনি নেই বলছে, ভালো গুড়, গন্ধটাও ভালো দেখলাম। তো এটা শেষ হবে, তারপরে ওরা চলে যাওয়ার আগে আরও 2 বোতল এরকম এনে রেখে দেবো। শুক্লা এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। রোদ, দাঁড়াও শরীর, ছাদেও জামা কাপড়ই মেলে দিয়েছি, সব মেলে দিলাম। এবার ঠিক আছে। শুক্লা কিছুক্ষণ আগে চলে গেল। ও আজকে তো বিরিয়ানিটা এখন ও ঠিকঠাক করে দিয়ে গেছে। দমে বসাবো সেই আমি খাবার 15 মিনিট আগে। শুক্লা 15 মিনিট দম দিলে হয়ে যাবে। তো এখন মিস্ত্রি দাদাও চলে গেল, যে রং করতে এসেছিলো মিস্ত্রি দাদা, অনেকদিন বাদে কালকে থেকে আবার শুরু করেছে। দাদার শরীর খারাপ ছিল, বাচ্চার শরীর খারাপ ছিল, তার জন্য প্রায় 5 দিন মতো কাজ বন্ধ ছিল, মানে একটা সপ্তাহ পুরো বন্ধ ছিল। তারপরে কালকে থেকে উনি কাজে এসেছেন। তো কালকে ওই ঘরটা পুট্টি করেছে, আর আগের দিন তো তোমরা দেখলে সব ঘষাঘষি করেছে, কালকে পুট্টি করেছে। আজকে আবার এসে, মানে ওই ঘরটা একটু ড্যামেজ বেশি, তার জন্য ওই ঘরটা একটু ড্যামেজ বেশি, তার জন্য ওটাকে তো ভালো করে একটু রিপেয়ার করতে হবে। কারণ এমনি করে চলে গেলে তো হবে না, আমরা বুঝবো না, ওরা ভালো বুঝবো। বলছে যে ওরা টাইম লাগবে, আর একটু টাইম লাগবে। তো আজকে আবার যেটুকু জায়গায় সব পুট্টি করা আছে ওগুলোকে, মানে যেটুকু বাকি ছিল সেগুলোকে করে দিয়ে তারপরে এই জাস্ট উনি বেরোলো। না সেরকম কাজ ছিল না ওনার, তো একাই এসছিলেন, তা বেরিয়ে গেছেন। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, ফুটিগুলো করে দিয়ে গেছে। আর কালার মনে হয় শুরু হতে এখনও টাইম লাগবে, কারণ ওই ঘরটা বললাম না, দাদা বললেন যে ওই ঘরটাতে টাইম লাগবে। পুট্টি করে কালকে ঘষা হবে, তারপরে প্রাইমার লাগানো হবে, আরও সমস্ত কেমিক্যাল কী সমস্ত লাগাবে বলছে। তাদের আমরা আমার এফসি নিচটা থেকে জল পড়ে বললাম না, বৃষ্টির ছাড়টা ওখান থেকে চুইয়ে জলগুলো পড়ে। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই। আর টিফিন খাওয়া হয়ে গেছে, ওই লুচি আর ফুলকপি আলুর চচ্চড়ি, আর এই গুড় দিয়ে খেলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। আর ঋষিকে একটু চুলটা কাটিয়ে এনেছি। তো চলো এই যে ঘরে পুট্টি করা কমপ্লিট। এই দেয়াল টেয়ালগুলো পুট্টি সব হয়ে গেছে। আর
আলমারিটাকে তো এভাবে জড়িয়ে এখানে রেখে দিয়েছে। কালকে এসে এগুলোকে ঘষটা তো এই দেয়ালটাতে থাকে, দাঁড়াও, হ্যাঁ এই দেয়ালটাতে তো বেডটা থাকে। তা ভেবেছিলাম এইখানটাতে ডিপ রংটা করাবো, তা দাদা বললেন যে না এইখানে ডিপ রং না, এখানে লাইটটা থাকুক, আর ডিপটা হবে এই দেয়ালটাতে, এই পুরো এই দেয়ালটার মধ্যে ডিপটা হবে। আর ওপরটা পরে কভার করে নেব, এই ঘরে তো আর সেরকম কিছু ওয়ার্ড্রোব বানাবো না, এইটা ওপরে কভার করে নেব পরে, মানে এই প্লাই দিয়ে যেভাবে হয়েছিল আমার সব কিছু দরজা ফরজা হয়েছে, ওটাই ভুল হয়েছে, তখন করে নিলে ভালো হতো। তো এখানে ওটাকে বন্ধ করে দেওয়া হবে, এখানে তো স্টোরেজ অনেকটা জায়গা আছে, অনেকটা জায়গা। আর ব্যাস এই, আর এই যে এইখানে এসিটা, যে আমার এসিটা এগুলো খুলে রেখেছে, এইখান থেকে আমার জল চুইয়ে চুইয়ে পড়ে এইখানটা আর এই যে এইখানটা থেকে, তাই এই জায়গাগুলো আর এগুলো ভালো করে করেছে একদম। আর তবু আরও করতে হবে এখনও, তো চলো। কাজকর্ম সব কিছু কমপ্লিট, এখন বাজে কটা বাজে দেখো, 12টা 20, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঋষিও নিচে খেলতে চলে গেছে, তারপরেই কাজগুলো কমপ্লিট করলাম। এখন একটু বসি, তারপরে স্নান টান করবো, কিছু গাছ নিয়ে বসতে হবে, গাছগুলোকে না একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, ভীষণ নোংরা হয়ে আছে, ধুলো ফুলো, তো ওগুলোকেও ভাবছি একটু ঠিক করবো। এখন একটু বসি, কোমরটা একটু টান টান করি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তারপরে স্নান টান করবো, আর বিরিয়ানিটা দমে বসাবো একদম 1:30টার সময়, তাহলে ওই 1:45 নাগাদ খেয়ে নেবো। আর এই যে বিছানা তো সব তো সকালবেলায় কমপ্লিট করে রাখি, এই যে এখন তো নিচেই শুচ্ছি, এখানে পরিষ্কার করে রেখেছি বিছানাগুলো। এরপরে আমাদের ওই ঘরটা হয়ে গেলে পরে এই পুরো হলটা পুরো ধরা হবে, হল ডাইনিং নিয়ে কিচেন নিয়ে একেবারে ধরা হয়ে যাবে। এটা করতে ভালো টাইম লাগবে, অনেক দিন টাইম লাগবে। তো তখন এই সোফা টোফাগুলোকে না বাইরে বের করে দেবো সব, কারণ কোথায় রাখবো, ছাদে আর জায়গা নেই, ছাদে আর জায়গাই নেই, কারণ বাকি জিনিসপত্রগুলো ছাদে যাবে, তাই সোফা দুটোকে বাইরে বের করে দেবো, ওগুলো বাইরে থাকবে, অসুবিধা নেই কিছু। আর এগুলো পরে কেচে দেবো, এগুলো তো কভার, এগুলো আলাদা করে কভার আছে, এগুলোকে কেচে দেবো। দমে বসিয়ে দিয়েছি, এখন স্নান করতে যাই, ঋষি এখনও খেলে আসেনি, তো দমে বসিয়ে আমি একদম কমিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপরে স্নানটা করে এসে তারপরে ততক্ষণে ঋষি চলে আসবে, তারপরে খেয়ে নেবো। তো চলো আগে স্নান টানগুলোকে করে নিই। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তা মানে চোখটা লেগে গেছিলো, আবার শুরু হয়েছে, আমার অ্যালার্জি প্রবলেমটা শুরু হয়েছে, তো তার জন্য কালকে ওই ওষুধ খেয়েছিলাম রাত্রিবেলা, তো সেই ঘুমটা এখনও রয়েছে মানে চোখে, তো ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, তো হালকা মতনই। এই উঠে এখন স্নানটা করে নিই, আর দমে বসিয়ে দিয়েছি, চলো তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, ঋষি চলে আসবে, তারপরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে দুপুরে একটু ঘুমোবো, প্রচণ্ড মানে ঘুম আছে চোখে, তো চলো।
ব্লগটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি। ঋষি আবার কাণ্ড বাজিয়েছে, হাতে কাচে কেটে নিয়েছে হাত। এই এখন আজকে স্কুলে যেতে পারিনি, এখন নিয়ে যাচ্ছি হচ্ছে ইঞ্জেকশন দিতে, মানে টিটেনাস দিতে নিয়ে যাচ্ছি, কারণ 24 আওয়ার্সের মধ্যে টিটেনাসটা দিতে হয় না, তাই এখন নিয়ে যাচ্ছি। মোটামুটি 2টোর মধ্যে দিতে হবে ওকে ইঞ্জেকশনটা, টিটেনাসটা। তো এখন তাই দিতে যাচ্ছি। টিফিন হয়ে গেছে সবই। তো চলো, কিরকম বিধ্বস্ত লাগছে, বাজে লাগছে দেখতে। চলো, এই যে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল। আর বের করে হাত থেকে ধর, বাইরে ধর, এটা ধর, এটা ধর। হ্যাঁ, ধরেছিস। আর এই যে জ্যোতি গুড় এনেছে, বাঁকুড়ায় গেছিল, গুড় নিয়ে এসছে। সেই গুড় একদম ফ্রেশ টাটকা, কালকে বানানো গুড়। আমি 1 কেজি আনতে বলেছিলাম, 1 কেজি এনেছি। এখান থেকে 500 মাকে দেবো আর 500 আমি রাখবো। ভালো করে, এটা কি জিয়ন গুড় না কি বলে গুড় আমি জানি না ঠিক না, ওই গুড়টা। তো চলো, চলে আসলাম। ঋষির এখন হালকা হালকা ব্যথা করছে বলছে, মানে টিটেনাসে তো ব্যথা হবেই। তো চলো, এখন বাইরে দিকে টুকটাক একটু কাজ আছে, চাই না কতদূর ভিডিওটা করতে পারবো। ঠিক আছে, চলো দেখি যতটুকু পারবো। এখন ওই শুকলা মাছটা বসিয়ে গেছে, কাতলা মাছ আজকে ফুলকপি দিয়ে মাছ হয়েছে, আর ওই যে বাঁধাকপি হয়েছে, আর আলু চচ্চড়ি আর রুটি এই হয়েছিল। তো ওই কাতলা মাছের ঝোলটার মধ্যে ওই তখন সেদ্ধ হয়নি বলে ও ঢেকে রেখে গেছিল, আমি বন্ধ করে এসেছি। এবার ধনে পাতা ছিল না, ধনে পাতাটা নিলাম, নিয়ে এখন মাছের মধ্যে দেবো আর মাছগুলোকে দেবো। তো চলো আগে এগুলো করে নিয়ে চা করতে হবে, মিস্ত্রি দাদা কাজ করতে এসছে। ধনে পাতা ছিল না, তাই বাজার থেকে ধনে পাতা এনে মাছের তরকারিতে দিয়ে দিলাম। ধনে পাতা ছাড়া শীতকালে তরকারি একদমই যায় না। চায়ের টাইম, তাই চা করে নিলাম আমার, মিঙ্কুর আর মিস্ত্রি দাদার। তো এখন তাড়াতাড়ি করে মিস্ত্রি দাদাকে চাটা দিয়ে আসি, কারণ কাজ করছে তো একা একা অনেকক্ষণ থেকে। চলো চাটাকে দিয়ে আসি। সব কাজকর্ম হয়ে গেছে, যা যা করার সব কিছু কমপ্লিট। ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলে ভাত হয়ে যাবে। আর ঋষি ঘরে বসে এখন ব্লুই দেখছে, মানে দেখুক, একটু পড়াশুনো হয়ে গেছে, একটু দেখুক। আর আমিও একটু রোদে এসে বসেছি, বেশ ভালো লাগছে। পিঠটাকে দিয়ে বসেছি তো খুব ভালো লাগছে, পিঠটা মানে গরম, মানে ভাবটা পাচ্ছে তো, আর কোমর যন্ত্রণা কমে যাচ্ছে। এখন নিচে শুতে হচ্ছে তো ওই কারণেই কোমরটা বেশি ব্যথা করছে, কোমর পিঠ দিয়ে ব্যথা করছে। তো চলো, আজ সেই কালকে থেকে আমার ব্লগটা চলছে, আর ব্লগটাকে আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাবে, এডিটিং করতে আমারই প্রবলেম হয়ে যাবে অনেক। তো চলো, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগ হিসাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।